বীরভূমে উলটপুরাণ, বিধায়কের বিরুদ্ধে মুখ খুলে গ্রেপ্তার বিজেপিরই কর্মী। ধ্রুব সাহার বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ তুলে দলত্যাগ এবং সেই দলত্যাগের পরেই আটক করা হয়েছিল সুবোধ সাউয়ের। 11ই জুন পর্যন্ত জেল হেফাজত হয়েছে বলেও জানতে পারা যাচ্ছে। বিজেপি বিধায়ক ধ্রুব সাহার বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ তুলে দলত্যাগ করেছিলেন। ধৃত সুবোধ সাউয়ের 11ই জুন পর্যন্ত জেল হেফাজত। বিধায়ক বলেছেন ওই ব্যক্তি বিজেপির কেউ নয়। ধ্রুব সাহার এমনই বক্তব্য। আর বিধায়কের বিরুদ্ধে মুখ খুলে গ্রেপ্তার হলেন বিজেপিরই কর্মী। বিশদে জানবো এই ঘটনা সম্পর্কে, ঠিক কি অভিযোগ করা হয়েছিল। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি মনা বীরবংশী। মনা, ঠিক কি অভিযোগ ছিল ধ্রুব সাহার বিরুদ্ধে? দেখো অঙ্কুর, যেটা অভিযোগ সেটি হচ্ছে বীরভূমের নলহাটির বাসিন্দা সুবোধ কুমার সাউ, এক যুবক। দিন কয়েক আগেই সমাজ মাধ্যমে তিনি একটা ভিডিও বানিয়েছেন এবং ভিডিওটা সেখানে আপলোড করেছেন এবং সেখানে দেখা যাচ্ছে যে তিনি রামপুরহাটের যিনি বিজেপি বিধায়ক, যিনি 2026 সালে জিতেছেন, ধ্রুব সাহা, এবং বীরভূম সাংগঠনিক জেলা বিজেপির যিনি সভাপতি রয়েছেন উদয় শঙ্কর ব্যানার্জি, এই দুই নেতার বিরুদ্ধে তিনি সমাজ মাধ্যমে সরব হন এবং সেখানে বলেন যে বীরভূমে যে পাথর সিন্ডিকেট, সেই সিন্ডিকেট থেকে প্রচুর টাকা তোলাবাজি করেন, এমনটাই তিনি এই ভিডিও বার্তায় কিন্তু বলছেন এই যুবক। খুব স্বাভাবিকভাবেই এই বিষয়টি নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তাঁর দৃষ্টি আকর্ষণ করছেন, কেন্দ্রীয় যিনি স্বরাষ্ট্রমন্ত্রী রয়েছেন অমিত শাহ তাঁর দৃষ্টি আকর্ষণ করছেন এবং বলছেন যে এভাবে একটা রাজনৈতিক দল চলতে পারে না। একটা সময় ধ্রুব সাহা ডোনেশন চাইতেন, আর এই ভিডিও বানিয়েই এবার গ্রেপ্তার হয়েছেন ওই যুবক। অর্থাৎ বলা যেতে পারে যে সুবোধ কুমার সাউকে গ্রেপ্তার করেছে এবং গ্রেপ্তার করার পর আজকে তাকে রামপুরহাট আদালতে তোলা হয়। আগামী 11 তারিখ পর্যন্ত তার জেল হেফাজতের নির্দেশ দেয় রামপুরহাট মহকুমা আদালত। এই বিষয় নিয়ে অবশ্যই আমরা কথা বলেছিলাম ধ্রুব সাহা, যিনি বিজেপি বিধায়ক রামপুরহাট বিধানসভা কেন্দ্র। তিনি যেটা বলছেন যে এর আগে ওই ছেলেটিকে সতর্ক করা হয়েছিল। ওই ছেলেটি নির্দিষ্ট কোনো রাজনৈতিক দলের কর্মী নন, তাকে সতর্ক করা হয়েছিল যে বিশেষ করে রাজ্যের মুখ্যমন্ত্রী বা কোনো রাজ্যের শাসক দলের কোনো নেতা বিধায়ক তাদের বিরুদ্ধে এ ধরনের একটা মিথ্যা ভিডিও বানিয়ে পোস্ট করা, এ ধরনের সতর্ক করা হয়েছিল, কিন্তু সেই যুবক সতর্ক হয়নি। ধ্রুব সাহা কোনো লিখিত অভিযোগ দায়ের করেননি। বিষয়টি যেহেতু সমাজ মাধ্যমে এসছে, খুব স্বাভাবিকভাবেই বলা যেতে পারে কার অভিযোগের প্রেক্ষিতে তাহলে গ্রেপ্তার করা হলো এই ব্যক্তিকে, সুবোধ সাহা? দেখো, যেহেতু এই মুহূর্তে দাঁড়িয়ে সেই ভিডিও সমাজ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে এবং সেখানে বলতে দেখা যাচ্ছে যে ধ্রুব সাহা তোলাবাজ, একজন রাজ্যের শাসক দলের বিধায়ক। পুলিশ এই বিষয়টি নিয়ে তদন্ত প্রক্রিয়ায় নামার পর ওই যুবককে গ্রেপ্তার করে এবং গ্রেপ্তার করার পর ইতিমধ্যেই তার 11 তারিখ পর্যন্ত জেল হবে। তবে অবশ্যই অঙ্কুরদা, এই মুহূর্তে দাঁড়িয়ে সেটা হচ্ছে পুলিশ যে ঘটনায় তাকে গ্রেপ্তার করেছে সেটি এখনো পর্যন্ত স্পষ্ট নয়। বিষয়টি আমরা বিষয়টা দেখে তারপর আমরা হয়তো পরবর্তী সময়ে বলতে পারবো। তবে এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো বিশেষ করে বীরভূম জেলার রাজনীতিতে বিশেষ করে শাসক দল জেলা বিজেপি নেতৃত্বের বাকিরা কি বলছেন ধ্রুব সাহার বিরুদ্ধে এই অভিযোগ সম্পর্কে? জেলা বিজেপি নেতৃত্বের বাকিদের কি মতামত? দেখো, বাকিদের মতামত বলতে তুমি বুঝতেই পারছো যে যেহেতু বীরভূম সাংগঠনিক জেলা ক্ষেত্রে পড়ছে আর কি, খুব স্বাভাবিকভাবেই এই মুহূর্তে দাঁড়িয়ে বীরভূম জেলা বিজেপির যিনি সভাপতি রয়েছেন উদয় শঙ্কর ব্যানার্জি, তিনি বিষয়টি খুব ভালোভাবে দেখছেন না, ভালো চোখে নিচ্ছেন না। তার বক্তব্য খুব স্পষ্ট যে এ ধরনের ভিডিও বিশেষ করে সমাজ মাধ্যমে একটা বাজে মেসেজ যাচ্ছে, যে মিথ্যা একটা অভিযোগ সামনে নিয়ে আসছে এই যুবক। দেখা যাক পুলিশ শেষ পর্যন্ত এই ঘটনার তদন্তে কি তথ্য পায়। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি মনা বীরবংশী। नलहटी में রামপুরহাট বিধানসভা কা রাজগ্রাম আসমানপুর বীরভূমে যত পাথর অঞ্চল এরিয়া থেকে টাকা খায় সেই ব্যাপারে নিয়ে আমি কিছু পোস্ট করেছিলাম, তার জন্য আমাকে মিথ্যা কেসে আমাকে ফাঁসানো হচ্ছে এখানে। शुभेंदु अधिकारी जी, माननीय मुख्यमंत्री, आपका जो भी कैबिनेट मंत्री है, আমি কোনো কিছু